দিন আলোচনা গবেষণার পরে সিদ্ধান্ত হয়েছে যে আসলে নারী জাতি এরাও আমাদের মতো পুরুষের মতো মানুষ, তবে পুরুষের মতো স্বাধীন না। নারী জাতি পুরুষের অধীন, সম্পদে, শিক্ষায়, বিবাহে কোনো কিছুতেই তাদের মতামত চলবে না। পুরুষের অধীনে পুরুষ যা বলবে তাদের তাই শুনতে হবে। এবং আরেকটা শব্দ আছে, শব্দটা কুৎসিত, যে নারীরা পুরুষের ভোগের বস্তু। বর্তমান আধুনিক জামানায় সবচেয়ে বেশি আধুনিক, বেশি শিক্ষিত যারা জেনারেল লাইনে, এরাও নারীদেরকে ভোগেরই বস্তু মনে করে 24 ঘন্টায়। এটা কথা বলে যারা এখন নারীদের মুক্তি আর স্বাধীনতার নামে শিক্ষিত করা, নিষ্পায়ে দাঁড় করানো, কর্মে ইত্যাদিতে টেনে আনছে, এরা নারীদেরকে বিক্রি করে নারীদের ঘাম ঝরানো, রক্ত ঘামানো, পয়সা কামাই করার ধান্দায় নারীদেরকে সহজে ভোগ আর ব্যবহার করার সুবিধার্থেই নারীদের পক্ষে বলছে। আসলে নারীদের পক্ষে বলছে না, নিজের পকেট আর নিজের নফসের শয়তানির পক্ষে বলে। কারো কোনো ডাউট আর সন্দেহ আছে? আমি সন্দেহ দূর করছি একটু পরে। কোরআনের শিক্ষা, নারীদেরকে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তাটার দিকে আমি যাব। আমার মূল আলোচনা এই দুইটাই, নারীদের ধর্মীয় শিক্ষা আর যুবকদেরকে মাদক থেকে দূরে সরানো কিভাবে সম্ভব। সম্মানিত হাজিরিন, এই হলো খ্রিস্টান। হিন্দুদের একটু নমুনা নেন। হিন্দু মেয়ের বিয়ে হয়েছে আজকে, কালকে যদি তার স্বামী মারা যায়, এই স্ত্রী সতী কিনা তার প্রমাণ হবে মৃত্যু স্বামীর লাশ যখন চিতায় জ্বালানো হবে, তখন এই জীবিত স্ত্রীও ওই চিতায় ঝাঁপিয়ে পড়তে হবে এবং স্বামীর সাথে আত্মহুতি দিতে হবে, তাহলে এই স্ত্রী সতী। যদি আত্মহুতি নাও দেয়, তো এই স্ত্রীর বয়স 9 হোক আর 15 হোক, সে সমাজে এখন স্পর্শ করা যাবে না, অসুস্থ। সে ভালো পোশাক পরবে না, কখনো সাজগোজ করতে পারবে না, অলংকারের আশপাশেও যেতে পারবে না, ভালো মন্দ খেতে পারবে না। কখনো যদি ধরা পড়ে মাছগোস্ত খেয়েছে, তো তাকে এক কাপড়ে মাথা নেড়া করে আলকাতরা লাগিয়ে সমাজ থেকে বের করে দেওয়া হবে। আছে। সম্মানিত হাজিরিন, ইসলাম আসলো, আমাদের নবীজি নবী হলেন, নবীজির উপরে কোরআন কারীম নাযিল হলো। সেই কোরআন কি বলছে, নবীজি কি বলেন? নারীরা তারাও পুরুষের মতো মানুষ, পুরুষের মতো তাদেরও স্বাধীনতা আছে, তারাও শিক্ষা অর্জন করার অধিকার লাভ করবে, তারাও পৈতৃক সম্পত্তি পাবে এবং সেখানে তাদের হস্তক্ষেপের সুযোগ আছে। এবং এই নারীরা বালেগ হওয়ার পরে তাদের বিবাহে পাত্র নির্বাচনের সুযোগ তাদের আছে, পাত্র পছন্দ অপছন্দের কথা আব্বা আম্মাকে বলার অধিকার তাদের আছে। এ হলো ইসলাম। ইসলাম নারীকে কন্যা হিসাবে মর্যাদা অধিকার দিয়েছে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, দাদি ও নানি হিসাবে যে সম্মান আর মর্যাদা দিয়েছে, এই সম্মান আর মর্যাদা অন্য সব ধর্ম, সব মানবাধিকার সংস্থা মিলেও কোনোদিন তার ধারে কাছেও দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, নারী যতদিন কন্যা ততদিন বাবার অধীনে, তার শিক্ষা, তার খোরপোশ, পোশাক আশাক বাবার উপর ফরজ। বিয়ের পরে যতদিন স্ত্রী স্বামীর অধীনে, স্বামী মারা যাওয়ার পরে বার্ধক্যে আপন সন্তানের অধীনে। এই হইল নারীর ইজ্জত আর মর্যাদা। যেখানে ইসলাম সুস্পষ্ট ভাবে বলেছে এই পৃথিবীর জগৎ দুইটা, একটা হলো বাহিরের জগৎ, আরেকটা ভেতরের জগৎ। দুই জগতই স্পর্শকাতর, দুই জগতের জন্য ভিন্ন ভিন্ন মেজাজ আর শক্তির মানুষ দরকার। বাহিরে রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, কষ্ট করবে, শ্রম দিবে, হাল চাষ করবে, ক্ষেত খামারে কাজ করবে, অফিস আদালতে কাজ করবে, দোকানপাটে কাজ করবে। এদের জন্য যেই এই কাজগুলোর জন্য যেই শক্তি সাহস দরকার, এটা পুরুষের। এই জন্য পুরুষ বাহিরে কাজ করবে। আর নারী কোমল,
ঘরে সন্তান লালন পালন করবে, সন্তানকে আদর্শ শিক্ষা দিবে, ঘরের যাবতীয় টেক কেয়ার করবে। এই ঘরের জগতের রাজরানী হলো নারী। এখন আমাদেরকে শিখানো হচ্ছে, বোঝানো হচ্ছে ইউরোপের থেকে, যে ধরেন বাংলাদেশে 16 কোটি মানুষ, 8 কোটি পুরুষ 8 কোটি মহিলা, ধরেন উদাহরণ দিচ্ছি। তো 8 কোটি পুরুষ যদি তাদের 16 কোটি হাত দিয়ে কাজ করে, তো অর্ধেক উন্নতি হবে। আর অর্ধেক উন্নতি আটকে যাবে যদি নারীরা ঘরের ভেতর থাকে। নারীদেরকেও ঘর থেকে বের করো, গার্মেন্টসে দাও, শিক্ষা প্রতিষ্ঠানে দাও, ফুটবল মাঠে দাও, সাঁতারে দাও, রেফারি বানাও, আম্পায়ার বানাও, নারীদেরকে ড্রাইভার বানাও, নারীদেরকে দিয়ে সবকিছু করাও। তখন আরো 8 কোটি নারীর 16 কোটি হাত দিয়ে 32 কোটি হাত দ্বারা বাংলাদেশ ইউরোপ হয়ে যাবে। এর কথা বলেন। সম্মানিত হাজিরিন, আমাদের সোনার বাংলাদেশের আমি দুইটা দিক বলছি। একদিকের সাক্ষী আমাদের মুরব্বী, আরেক দিকের সাক্ষী আমি সহ আমার বয়সীরা। আমাদের এই সোনার বাংলাদেশে আজ থেকে 40-50 বছর আগে এই কথাটা সত্য যে কিছু কিছু ঘরের বউ মানসিক বা শারীরিক ভাবে নির্যাতিত ছিল। কথা বলেন, এতটুকু আংশিক সত্য। আজ থেকে 40-50 বছর আগে ঘরের বউ ননদ দ্বারা বা শাশুড়ি দ্বারা বা স্বামী দ্বারা শারীরিক ভাবে বা মানসিক ভাবে নির্যাতিত ছিল। সেই সূর্য উঠার আগেই এই কথা পাবেন না, বাদামের চেয়েও দামি কথা, বাদামের চেয়েও দামি কথা। এখন ঘুম ধরার সময় না যে ঘুম ভাঙাবেন, মেহেরবানি করে বাদাম খাওয়া ছেড়ে কথাগুলো নেন। সেই সূর্য উঠার আগেই ঢেকিতে পাড়া দিতে হয়, ধান সেদ্ধ করতে হয়, ঢেকিতে পাড়া দিয়ে ধান থেকে চাল আলাদা করতে হয়, ওই চাল রান্না হয়। যদি কামলা থাকে কামলা খায়, ঘরের পুরুষেরা খায়। এরপরে যদি করকরা ভাত বাসে 11টার সময় বয়ে খায়। খাওয়া শেষ হতে না হতে শাশুড়ি চিল্লাই, কই গো এতগুলো কাপড় জমছে কলের পারে, কুয়ার পারে, বুঝেন তো কলের পার, ট্যাপের পারে তো এখনকার জগৎ, তখন ছিল কল আর কুয়া। কাপড় ধোয়া শেষ হতে না হতে বউ তাড়াতাড়ি, বেলা তো তলায়, দুপুরের রান্না কই। ঘরের বউ দুপুরের খাবার সূর্য ডুবার আগে খুব কমই কপালে জুটছে। তো সংক্ষিপ্ত ভাবে বলছি, ওই সময় মানসিক ভাবে বা কেউ কেউ শারীরিক ভাবে নির্যাতিত হয়েছে। কিন্তু তারপরেও আমার খালাকে আমি বলেছি, খালু আপনাকে মারে তো আপনি আলাদা হয়ে যান। তোবা তোবা তোবা, বাবা স্বামীর অবাধ্য হওয়া যাবে না। আমার ভুলেই তো, আমি আমার কম বুঝের কারণেই তো তোমার খালু আমার গালায় মারে। আমি এটা মেনে নিয়েছি এবং আমি আমার স্বামীর সম্মান আর কদর করবই। আমার এই খালু মারা গেছেন, খালা আছেন, আমার মার বড়। তো এত কিছুর পরেও সংসার ভাঙ্গেনি। আমি 88 সাল পর্যন্ত আপনাদেরকে বলতে পারবো, গ্রামীণ ব্যাংক ঢোকার আগ পর্যন্ত। 91-এ ব্রাক ঢুকেছে, 88-তে গ্রামীণ ব্যাংক ঢুকেছে বাংলাদেশে। এর আগ পর্যন্ত আমি বলতে পারবো, ইতিহাস জানা আছে, মুরব্বীরা তো দেখেছেন, যারা কাজী সাহেব বিবাহ রেজিস্টার করে তালাক লেখে, ওরা বলেছে মাসে 1-2টা আমাদের কাছে কেস আসতো। মাসে কয়টা? 1-2টা। দুনিয়া পরিবর্তন হয়ে গেল। ইউরোপ আমেরিকার আওয়াজ আমাদের কাছে চলে আসলো। ডক্টর ইউনুস আমাদের মা বোনদেরকে বার্তা দিল, নিষ্পায়ে দাঁড়াবা, গরু ছাগল লালন পালন করবা, আসো আমাদের কাছে, আমরা লোন দিব। চলে আসলো মা বোনেরা। গ্রাহক বলল তোমাদেরকে ঋণ দেব, তোমরা আসো, মা বোনেরা চলে আসলো। স্বামীর নির্যাতনের দরকার নাই। অনেক জায়গায় পোস্টারে ছবি দিছে, একজন মহিলাকে 10টা হাত দিয়ে দুর্গা বানাইছে, যে এই যে ঘরের বউ দুর্গার মতো 10 হাত দিয়ে কাজ করে, তারপরেও সম্মান নাই। এভাবে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করলো, স্বামীর থেকে আলাদা করলো, তাদেরকে নিষ্পায়ে দাঁড় করাইলো। ফলাফল কি হলো? বিচ্ছেদ আর বিচ্ছেদ, তালাক আর তালাক। সম্মানিত হাজিরিন, ভালো করে শুনবেন। বর্তমান সময়ে নারীরা পুরুষের অধীনে না,
যদি কোনো স্ত্রী মনে চায় এই স্বামীর ঘর করবে না, 1 মিনিটের মধ্যে বের হয়ে চলে যেতে পারে, ঠিক পারে কিনা? এখন নারীরা শিক্ষা অর্জন করছে, মন চাহি ঘর থেকে বের হচ্ছে, স্বাধীনভাবে চলছে, কোনো জবাবদিহিতা নাই, নিজ পায়ে দাঁড়াচ্ছে, টাঙ্গাইলে হোক ঢাকায় হোক চাকরি করছে, মনে চাইলে বিদেশ যাচ্ছে, যে কোনো জায়গায় যে কোনো পদে চাকরি করছে। আসলে চাকরি না, দাসীগিরি করছে। আমাদের বাংলাদেশের যে 9 লক্ষ মা বোন বিদেশ আছে, এরা বিদেশে থেকে লজ্জা লাগে তাও বলি দাসীগিরি করে আর পতিতাবৃত্তি করে। আর কথা বলে না, আমাদের দেশ থেকে আমাদের দেশের কিছু সুবিধাবাদী দায়িত্বশীলেরা, যাদের নাম বলা যাবে না, যাদের নাম বললে অনেকের মন খারাপ হবে, তারা মন্ত্রী এমপিও হতে পারে, তারা মানবাধিকার সংস্থার বড় কেউ হতে পারে, তারা পত্রিকার মালিক হতে পারে, বড় বড় পদের লোক হতে পারে। এরা আমাদের দেশের সুশ্রী কিছু গরিব মেয়েকে বলে তোমরা বিদেশ যায় এই জায়গায় চাকরি করে লাখ লাখ টাকা পাবে, এদেরকে বিদেশ বানিয়ে নষ্ট করেছে, বিদেশ পাঠিয়ে। তো আমি যেই কথাটুকু আপনাদেরকে বলতে চেয়েছি তা হলো, নারীরা শিক্ষিত হচ্ছে, নিজ পায়ে দাঁড়াচ্ছে, নিজ কর্মে আসছে, খেলোয়াড় হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ভালো কথা। কিন্তু এখন ঢাকার একটা উদাহরণ আমি দেই। বিগত 2 মাস, আগস্ট পর্যন্ত আমার কাছে রিপোর্ট নাই, জুন জুলাই এই 2 মাসে ঢাকা মহানগরে দুইজন মেয়র আছে না, উত্তর দক্ষিণ, ঢাকা মহানগরে 3 কোটি মানুষ বসবাস করে। গাজীপুর, নারায়ণগঞ্জ আর ঢাকা সারা বাংলাদেশের মানুষের 3 ভাগের 1 ভাগ এই 3টা জেলায় বসবাস করে। ঢাকাতে 3 কোটি মানুষ, এই 3 কোটি মানুষের মধ্যে জুন জুলাইয়ে বিবাহ বিচ্ছেদ হয়েছে 1,80,000। কম না বেশি? বেশি। এই বিচ্ছেদের ধরন আর কারণ শুনলে আপনি অবাক হবেন, হতবাক হবেন। এর একটা বিচ্ছেদও স্বামী স্ত্রীর উপর নির্যাতনের কারণে না, এর একটা বিচ্ছেদও শাশুড়ি ননদের নির্যাতনের কারণে না। স্বাধীনতা বেশি পেয়েছে, বেশি স্বাধীনতা আর হজম করতে পারে নাই, বদহজম হয়েছে। 1,80,000 বিবাহ বিচ্ছেদের 87% বিচ্ছেদ হয়েছে স্ত্রীর পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে না। কত পার্সেন্ট? প্রত্যেক 87টা স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে, আর 13 জন স্বামী স্ত্রীকে দিয়েছে। ওই 13টাও খোঁজ নিলে দেখা যাবে স্বামী স্ত্রীকে আটকাইতেই পারে না, নিরুপায় হয়ে তালাক দিয়েছে। আর এই 1,80,000 বিচ্ছেদের অধিকাংশ বিচ্ছেদের কারণ হলো পরকীয়া। কথা বলে না? তো আমার আপনাদের কাছে প্রশ্ন, পূর্বে নারী নির্যাতন হয়েছে ইচ্ছায় অনিচ্ছায়, এখন নারী নিজ পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী, কর্ম করে, টাকা আছে, স্বাধীনতা আছে, এখন কেন বিচ্ছেদ হচ্ছে? কথা বলে না? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের নিয়ন্ত্রণ। তিনি আমাদেরকে যেইভাবে আমাদের কলকবজা দিয়ে, যেইভাবে আমাদেরকে রূহ দিয়ে, আমাদেরকে সবকিছু দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের ব্রেনে মস্তিষ্কে যা দিয়েছেন, ওইভাবে যদি আমরা পরিচালিত হই তো শান্তি, আর না হলে অশান্তি। ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, আমাদের মা বোনদের ঘর থেকে বের হতে হবে কেন? আর ইউরোপের মা বোনদের বের না হয়ে উপায় নাই কেন? তার 2টা উদাহরণ দিচ্ছি খুবই সংক্ষিপ্তভাবে। একটা আন্তর্জাতিক সংস্থা আছে, নাম হলো মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস, দি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক। এই সংস্থা আমেরিকার 44 বছর বয়সের একজন মহিলা, তাকে যখন বলা হলো মুসলমানদের স্ত্রী স্বামীর ঘরে থাকবে, স্ত্রীকে উত্তম খাবার, উত্তম পোশাক এবং সুন্দর একটা ঘরের ব্যবস্থা স্বামী করে দিবে, এই তো না? কথা বলে না? এটা ইসলাম না? আপনারা দিয়েছেন না? ওই খ্রিস্টান নারী, যিনি এই মানবাধিকার সংস্থার একজন বড় অফিসার, সে এই কথা শুনে বলল, হাই, আমি যদি তোমাদের ধর্মের হতে পারতাম, আমি যদি কোনো স্বামীর অধীনে থাকতে পারতাম, আর আমার স্বামী কামাই করে বাজার করে এনে আমাকে খাওয়াইতো, পোশাক কিনে দিত, আমার মতন শান্তি আর কারোই হইতো না। তখন বলা হলো কেন অসুবিধা? কয় যে না, আমাদের ধর্মে এবং আমাদের সমাজে
নারীরা নির্দিষ্ট বয়স পার করার সাথে নিজের পায়ে দাঁড়াইতে হবে, নিজের কামাই খেতে হবে। আমার বয়স এখন 44, 24-এর মতো আমি আর উঠতে পারি না। এখন আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এখন আমি ঠিকঠাক কামাই করতে পারি না, এই জন্য ঠিকঠাক চিকিৎসাও করতে পারি না। আপনি বলেন, মুসলমানের স্ত্রী স্বামীর ঘরে শান্তিতে আছে না ওই অফিসার 40 বছরের খ্রিস্টান মেয়েটা শান্তিতে আছে? আমার কথা বুঝতে পারছেন? আরেকটু পরিষ্কার করি, আমাদের বাংলাদেশের এক ডাক্তার পরিবার তাবলীগ করে, তারা ফ্রান্সে গিয়েছে চাকরির সূত্রে। তারা যে এই বাসায় একটা রুম ভাড়া নিয়েছে, রুম ভাড়া আমি বোঝার জন্য বলছি 2,500 টাকা। তো ওই পরিবারটা যখন ওই বাসায় রুম ভাড়া নেয়, তো একটা প্রায় 23 বছর বয়সের যুবতী মেয়েকে কান্না করতে করতে বাসা থেকে বের হওয়া দেখেছে। তো তারা ওই দিন নতুন, এই জন্য বাসার মালিককে জিজ্ঞেস করে নাই যে এই মেয়েটাকে। 5-6 মাস পরে আবারও এই মেয়েটা ওই বাসা থেকে কান্না করে যখন বের হয়, তখন এই বাংলাদেশের স্বামী স্ত্রীর স্ত্রী ওই বাসার মালিক মহিলাকে জিজ্ঞেস করেছে, আপা আমরা 6 মাস আগে যখন আপনাদের বাসা ভাড়া নেই, তখন এই মেয়েটাকে কান্না করতে করতে বের হয়ে যাওয়া দেখলাম, আর 6 মাস পরে আজকেও তাই দেখলাম, ঘটনা কি? তখন ওই বাসার মালিক মহিলা বলল, এটা আমাদেরই মেয়ে। তো বলে যে আমাদের ফ্রান্সের আইন অনুযায়ী তার বয়স যখন 19 হয়েছে, তখন তাকে আমরা বাসা থেকে আলাদা করে দিয়েছি, সে এখন নিজ পায়ে দাঁড়িয়ে নিজের কামাইয়ে খাবে। তো সে আমার কাছে এসেছে একটা রুম ভাড়া নিবে। ওই বাড়িতে জন্ম, ওই বাড়িতে লালিত পালিত, তার মায়ের কাছে এসেছে রুম ভাড়া নিতে। আমাদের বাংলাদেশে এটা কি বিশ্বাসযোগ্য হবে? না। তো রুমের ভাড়া 2,500, সে 2300 টাকা দিতে চায়, 200 টাকা কম, এই জন্য তাকে ভাড়া দিই নাই। তো কানলো কেন? তাকে বলেছি, তুই তো সুন্দরী, তোর গা গতর ভালোই আছে, তুই বেশ্যাবৃত্তি করে টাকা কামাই করে দিবি? মায়ে মেয়েকে বলছি। আমাদের মুসলমান বোনেরা, আমাদের মুসলমান মেয়েরা, তারাও চাই ফ্রান্সের মেয়েদের মতো নষ্ট হইতে। আরো কথা বলে না? এই জন্য ফুটবলার হইতে চাই, ক্রিকেটার হইতে চাই, অ্যাথলেটিক্স হইতে চাই, বালে ডান্স হইতে চাই, নর্তকী হইতে চাই। কেন? নিজ পায়ে দাঁড়ানোর নামে নষ্ট হবে, ভ্রষ্ট হবে। এরপরে বার্ধক্যে এসে বলবে, কেউ তো আমাকে সয় না, বৃদ্ধাশ্রম বানায়। কথা বলে না? সম্মানিত হাজিরিন, দুইটা বিষয় নিয়ে আমি কিছু আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলতে চেয়েছি। তার একটা হলো নারীদের শিক্ষা। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা? আরে কথা বলেন। 71-এ মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, যুদ্ধ করেছে, হানাদার পাকিস্তান বাহিনীর মোকাবেলায় বিজয়ী হয়েছে। এই বাংলাদেশ আমরা যদি ভারতের কাছে আবার বিক্রি করি, পাকিস্তানের কাছে বিক্রি করি, তাহলে স্বাধীনতা থাকবে? এটার নাম স্বাধীনতা? স্বাধীনতা একটা রোল, স্বাধীনতা একটা ল। সেই রোল আর লয়ের ভেতরে থাকলে স্বাধীনতা, আর না হলে স্বেচ্ছাচারিতা। ঠিক তেমনি ভাবে নারী, সে শিক্ষা অর্জন করবে। কি অর্জন করবে? শিক্ষা। শুধু পার্থক্য কতটুকু? পার্থক্যটুকু আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো করে বুঝবেন। এই সোনার বাংলাদেশে 1971-এর পরে 1979